27 ব্যাচ 26 ব্যাচের থেকে বড় খাবা। ইয়ার চেঞ্জের আগে তোমাদের টাইম নেই, ইয়ার চেঞ্জের পরেও তোমার টাইম পাবা না, এবং তোমাদের হাতে জাস্ট একটা বছর টাইম আছে। এইচএসসি 27 ব্যাচের প্রিয় ভাইয়াপুরা, তোমাদের যে সামনে কি যেটা খারাপ টাইম ওয়েট করতেছে তোমরা হয়তো নিজেরাও চিন্তা করতে পারতেছো না। তোমার যে কতটা খারাপ সিচুয়েশন আছে তোমরা চিন্তাও করতে পারতেছো না। 26 তো ঘটা করে জানছে যে তাদের বোর্ড পরীক্ষা আগায় গেছে 40 দিন বা 45 দিন, যেখানে জুলাই শেষে পরীক্ষা হওয়ার কথা ছিল সেখানে সেটা জুনের 7 তারিখে চলে আসছে। তো তোমরা ধরে নাও, একটা তো খবর আমরা শুনছি যে ডিসেম্বরের তোমার বোর্ড পরীক্ষা হবে, ডিসেম্বরে বোর্ড পরীক্ষা হবে, এরকম একটা রেড মার্ক তো অলরেডি আমাদের শোনায় দেওয়া হয়েছে। যদিও ডিসেম্বরে পরীক্ষা নেওয়াটা একটু কঠিন ব্যাপার, আমরা ধরে নিচ্ছি ডিসেম্বরে পরীক্ষা হবে না। তো ডিসেম্বরে পরীক্ষা হয়ে যায় ওটার জন্য আলাদা গাইডলাইন আমি পরে তোমাদেরকে দিব। আমরা নর্মাল টাইম লাইনে থাকি যে এপ্রিল মাসে আগে যেরকম হয়তো সেই এপ্রিল মাসে আমাদের বোর্ড পরীক্ষা হবে। এইচএসসি 27 বছর বোর্ড পরীক্ষা আমরা ধরে নিচ্ছি যে এপ্রিল মাসে হবে। তোমাদের কার কলেজে ইয়ার চেঞ্জ কবে, তোমাদের কার কলেজে ইয়ার চেঞ্জ কবে সেটা একটু জানা দরকার আমার, ঠিক আছে? সেটা একটু আমাকে জানাও কমেন্টে, তোমরা যে তোমাদের কার কলেজে ইয়ার চেঞ্জ কবে হতে যেতেছে কমেন্টে জানাও। তো এপ্রিল মাসে ধরে নিচ্ছি যে বোর্ড পরীক্ষা হবে যদি পরীক্ষা আগায় আনতে চায়। কারণ কি জুন মাসে যেহেতু এসএসসি 26-এর বোর্ড পরীক্ষা হচ্ছে, সুতরাং জুন মাসে নিবে না, কারণ যেহেতু আগায় আনার চেষ্টা করতেছে। সম্ভাবনা এপ্রিলে পরীক্ষাটা দিয়ে দিবে, এপ্রিলে পরীক্ষাটা দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে এপ্রিল হচ্ছে সব থেকে কাঙ্ক্ষিত টাইম এপ্রিলের। আর যদি ডিসেম্বরে পরীক্ষা হয়ে যায় সেটার জন্য আমি অন্য গাইডলাইন পরে আমি তোমাদেরকে আবার দিব। ডিসেম্বরটা খুব টাফ টাইম, এপ্রিলে আমি ধরে নিচ্ছি। হ্যাঁ, আরেকটা টাইম হতে পারে ফেব্রুয়ারি। যদি ডিসেম্বরে এসএসসি নেয়, এসএসসি আর এইচএসসি তো একসাথে শুরু করতে পারবে না, তাহলে এমনও হতে পারে যে ফেব্রুয়ারিতে তোমাদের নিচ্ছে। তাহলে ডিসেম্বরে হওয়াটা সব থেকে খারাপ সিচুয়েশন, এপ্রিলে হইতে পারে, ফেব্রুয়ারিতে কিন্তু হইতে পারে, তিনটা টাইমে কিন্তু হইতে পারে। তাহলে যদি ফেব্রুয়ারিতে বা এপ্রিলেও হয়, তোমাদের কলেজের টেস্ট পরীক্ষা ডিসেম্বরে নিবে, এটুকু তুমি শিওর থাকো। কলেজ টেস্ট এক্সাম তুমি এটুকু শিওর থাকো যে তোমাদের কলেজের টেস্ট এক্সাম ডিসেম্বরে নিবে। যদি এপ্রিলে তোমাদের বোর্ড পরীক্ষা, আমি ধরে নিচ্ছি এপ্রিলে হচ্ছে, এটা ধরে আমি আগাই, সব থেকে ভালো টাইম ধরে আগাই এপ্রিল মে ধরে আগাই। তাহলে তোমার কলেজ ডিসেম্বর টেস্ট পরীক্ষা নেবে। কিছু কিছু কলেজ আছে নভেম্বরও নিয়ে নিতে পারে, কিছু কিছু কলেজ আছে নভেম্বরও নিয়ে নিতে পারে। যেমন ধরো আমি যদি ঢাকার সেন্ট জোসেফ কলেজের কথা বলি, তারা সবসময় আগে আগেই নেয়। ঢাকার বেশ কয়েকটা কলেজ আছে এরকম আগে আগে তারা পরীক্ষা নিয়ে নেয়, ঠিক আছে? এখন তোমাদের ইয়ার চেঞ্জ পরীক্ষা কবে? কেউ বলবা ইয়ার চেঞ্জ পরীক্ষা জুনে, কেউ বলবা ইয়ার চেঞ্জ পরীক্ষা মেতে। এখন আমি তোমাদের টেনশন কেন দিচ্ছি একটু দেখো, টেনশনটা দেওয়ার দরকার আছে। তোমরা যদি একটু খেয়াল করো তো তোমরা ভালো করে বুঝতে পারবা যে মে মাসের 26 অথবা 27 তারিখ ঈদুল আজহা। মে মাসের 26 তারিখ অথবা 27 তারিখ হচ্ছে ঈদুল আজহা বা কুরবানির ঈদ। আর বেশি দিন কিন্তু সময় নাই। তাহলে কুরবানি ঈদ যেহেতু মে মাসের 26-27 তারিখে কুরবানির ঈদ, তার মানে বেশিরভাগ কলেজ চেষ্টা করবে কুরবানি ঈদের পরে ইয়ার চেঞ্জ পরীক্ষা নেওয়ার জন্য, কুরবানি ঈদের পরে ইয়ার চেঞ্জ পরীক্ষা নেওয়ার জন্য, ঠিক আছে? এটা জুন 2027, জুন 2027, ঠিক আছে? বেশিরভাগ কলেজ জুন মাসে নিবে, মানে ঈদের আগে নেওয়াটা খুব টাফ। তা জুন মাসে নিলে আর্লি জুন নিয়ে নিবে, আর্লি জুন অর্থাৎ জুনের 7-10 তারিখের মধ্যে শুরু করবে। তাহলে এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, দুই দিকেই তোমরা উভয় সংখ্যাটা আসো। এইচএসসি 27 ব্যাচ, তোমরা এইচএসসি 26 ব্যাচের থেকে খারাপ অবস্থায় তোমরা আসো। তোমাদের ইয়ার চেঞ্জ পরীক্ষা যদি জুন মাসে হয় তাহলেও তুমি ওই পারে বিপদে আসো, আর তোমাদের ইয়ার চেঞ্জ পরীক্ষা যদি মে মাসে হয়, কুরবানি ঈদের আগে হয়, তাহলে তুমি এই পারে বিপদে আসো। এ আবার কি জিনিস? তার মানে তোমরা উভয় দিকে বিপদে আসো। কেমনে বিপদে আসো দেখো, তোমাদের যদি জুনের শুরুতে ইয়ার চেঞ্জ পরীক্ষা নেয় এবং তোমাদের যদি পরীক্ষা আসলে এপ্রিল 2027 হয়, যদি ধরে নিলাম এপ্রিল মে 2027 হচ্ছে, এপ্রিল অথবা মে, তাহলে টেস্ট পরীক্ষা হবে তোমার ডিসেম্বরে। টেস্টের আগে তো ফুল বই শেষ করতে হয়। তাহলে জুন থেকে পরীক্ষা শুরু হইলে জুন মাসটা পুরোই পরীক্ষা দিয়ে চলে যাবে। তাহলে জুলাই থেকে তোমার হাতে ডিসেম্বর পর্যন্ত টাইম থাকবে সেকেন্ড ইয়ার শেষ করার জন্য। কি শেষ করার জন্য? সেকেন্ড ইয়ার শেষ করার জন্য। তুমি কতটুকু টাইম পাচ্ছ? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আচ্ছা দাও ধরে নিলাম ডিসেম্বর। তুমি মাত্র 6 মাস টাইম পাবা তুমি সেকেন্ড ইয়ার শেষ করার জন্য। ক্যান ইউ ইমাজিন? 6 মাস মাত্র টাইম পাবা তুমি সেকেন্ড ইয়ার শেষ করার জন্য। ফার্স্ট ইয়ারই সিলেবাস অনেকে ঠিক মতো শেষ হয় নাই। ফার্স্ট ইয়ারই এইচএসসি 27 ব্যাচের অনেকের ফার্স্ট ইয়ারই এখনো সিলেবাস শেষ হয় নাই। তারা মাত্র 6 মাস টাইম পাবে যদি কুরবানি ঈদের পর তাদের কলেজের ইয়ার চেঞ্জ পরীক্ষা হয়। মাত্র 6 মাস টাইম পাবে সেকেন্ড ইয়ারের জন্য। 6 মাস টাইম কি এনাফ? ভাই আমরাও তো এর থেকে বেশি সময় পাইতাম। এখন তুমি বলতে পারো তাইলে ভাই ঠিক আছে আমাদের পরীক্ষাটা আগেই নিয়ে নে, আগে নিলেও বিপদে আছো তোমরা। ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা সিলেবাস বাকি তারা বিপদে আছে। কেমনে বিপদে আছে দেখো, তারা আরো বেশি বিপদে আছে, তাতে ফার্স্ট ইয়ারে ধরা খাওয়া লাগবে। কেমনে দেখো, ধরো মে মাসের শেষের দিকে পরীক্ষাটা হলো, বা মে মাসের শেষের দিকে তো নিতে হবে, কিছু করার নাই। মে মাসের শেষের দিকে অথবা তার আগেও নিয়ে নিতে হবে। যেমন শুনলাম
অনেক কিছু কিছু কলেজে নাকি ঢাকার কিছু কিছু কলেজে এপ্রিলের 26 তারিখে নাকি ইয়ার চেঞ্জ পরীক্ষা নিয়ে নেবে, এপ্রিলের 26 তারিখে। তো ধরো মেয়ের মাঝখানে যদি ইয়ার চেঞ্জ পরীক্ষা নেয়, নিয়ে যদি কুরবানি ঈদের বন্ধ দেয়, তাহলে তুমি এখন দাঁড়ায় আছো এপ্রিলে আর মেয়ের মাঝে মে 15, মেয়ের 15, তাহলে তোমার হাতে সময় আছে কয়দিন? 40 থেকে 45 দিন। তার মানে 40 থেকে 45 ডেজ তোমার আছে ইয়ার চেঞ্জ পরীক্ষার। দেখো চিন্তা করো তোমার সিলেবাস কতটুকু বাকি। এখন দুটাই সমস্যা। এটার সমস্যা কি, তোমার এরকম যদি হয় কলেজ থেকে করবে সিলেবাস ছোট করে দিয়ে ইয়ার চেঞ্জ পরীক্ষা নিবে, তাহলে সেকেন্ড ইয়ারে যে তুমি হয়তো টাইম 1 মাস বেশি পেয়ে যাচ্ছ, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 7 মাস টাইম পাচ্ছ, বা তোমার সিলেবাস বড় হয়ে যাবে। দেখা যাবে 8টা-9টা চ্যাপ্টার দিয়ে বা 40% চ্যাপ্টার দিয়ে ইয়ার চেঞ্জ নিয়ে ফেলতেছে, অনেক কলেজে আবার 50% দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে তোমার সেকেন্ড ইয়ারে যে সেটা তোমার চাপ বেশিই পড়বে। তাহলে সর্বোপরি মে মাসে যদি তোমার ইয়ার চেঞ্জ পরীক্ষা হয়, তাহলে তুমি 7 মাস টাইম পাবা, সিলেবাস থাকবে বিশাল বড়। আর তোমার যদি জুন মাসে তোমার যদি ঈদের পরে যদি ইয়ার চেঞ্জ পরীক্ষা হয়, তাহলে তুমি 6 মাস টাইম পাবা, সিলেবাস যাই হোক ওটা খুব কঠিন। আর তোমার যদি ঈদের আগে ইয়ার চেঞ্জ পরীক্ষা হয়, তাহলে হ্যাঁ পরে লম্বা টাইম তুমি পাচ্ছ, এটা ঠিক আছে, বাট এখন তোমার হাতে 40 থেকে 45 দিন টাইম আছে। তো খুব মজা করে যে তুমি ঈদ কাটাইছো, ঈদে যে তুমি ঘুরছো, 15 দিনের ব্রেক নিছো, এখন বুঝতেছো যদি কুরবানি ঈদের আগে তোমার ইয়ার চেঞ্জ পরীক্ষা দেয়, তাহলে তোমার হাতে মাত্র 40 থেকে 45 দিন, মাত্র 1.5 মাস সময় আছে তোমার ইয়ার চেঞ্জ পরীক্ষার। এখন তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কি ইয়ার চেঞ্জ পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড? তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি সামনে যে ইয়ার চেঞ্জ পরীক্ষা দিবা সেটার জন্য তুমি কি প্রিপেয়ার্ড? যদি আল্লাহ না করুক ডিসেম্বর মাসে বোর্ড পরীক্ষা দিয়ে দেয়, সব আগায় আসবে, সেপ্টেম্বর অক্টোবরে টেস্ট পরীক্ষা চলে আসবে, তুমি কি প্রিপেয়ার্ড? হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো সিলেবাসটাকে ছোট করে দিবে, সাবজেক্টটাকে হয়তো কমাই দিবে, হয়তো দেখা যাবে যে 7টা সাবজেক্টের মধ্যে সাবজেক্ট একটু কমাই দিবে সরকার, হয়তো শর্ট সিলেবাস দিয়ে দিবে। তারপরও তুমি কি ডিসেম্বরে বোর্ড পরীক্ষা দেওয়ার জন্য প্রিপেয়ার্ড? তুমি চিন্তা করতেছো যে তোমার এই বছর ডিসেম্বরের মধ্যে তোমাকে ফুল সিলেবাস শেষ করতে হবে, তোমার যদি কলেজে টেস্ট পরীক্ষা ডিসেম্বরে নেয় আর তোমার পরীক্ষা যদি এপ্রিল মে মাসে হয়, তুমি এখন নিজে চিন্তা করো তুমি কতটুকু প্রিপেয়ার্ড, তোমার সামনে আসন্ন ইয়ার চেঞ্জ পরীক্ষার জন্য আর আসন্ন টেস্ট পরীক্ষার জন্য, তোমার টেস্ট পরীক্ষার জন্য বা বোর্ড পরীক্ষার জন্য। তারপর তুমি সিরিয়াস হইতেছো না, তোমার সিরিয়াস হওয়ার জন্য আর কি দরকার? তারপর তুমি তোমার গোল ঠিক করতে পারতেছো না, তাহলে তোমার আর কি লাগবে ভাই? দেখো ভাই, স্টুডেন্টরা এখন যদি আমি জিজ্ঞাসা করি, অনেক স্টুডেন্টকে যদি আমি এখন জিজ্ঞাসা করি যে ভাইয়া তোমার লাইফের লক্ষ্য কি, সে বলবে ভাই আমার লাইফে কি করবো ভাই, আমার পক্ষে তো A+ পাওয়া সম্ভব না, আমার পক্ষে তো মেডিকেলে চান্স পাওয়া সম্ভব না, আমার পক্ষে তো বুয়েটে চান্স পাওয়া সম্ভব না। ভাই এটা কেমনে সম্ভব? আসলে তার পক্ষে সম্ভব না, তার উপর আসলে নিজের আত্মবিশ্বাস নেই। প্রবলেমটা তার আত্মবিশ্বাসে, সে নিজের মধ্যেই সেই কনফিডেন্সটা তৈরি করতে পারে না, সে আসলে মেডিকেলে চান্স পাবে, সে আসলে A+ পাবে বা গোল্ডেন পাবে। আগে আত্মবিশ্বাস তৈরি করতে হবে। একটা স্টুডেন্ট এখানে তো হেরে যায়, তার মধ্যে আত্মবিশ্বাসই থাকে না। তো গোল কেমন তৈরি করবো? আত্মবিশ্বাসী তো নাই। এখন তুমি নিজেকে জিজ্ঞেস করো যে তুমি এখন কতটুকু প্রিপেয়ার্ড। আমি তোমাদের সামনে রিয়েলিটিটা তুলে ধরলাম, এই রিয়েলিটি জানি না তোমাদের সামনে কেউ তুলে ধরছে কিনা এখনো পর্যন্ত, যে তোমরা উভয় দিক থেকে একদম জাতাকলের মাঝখানে আসো। তোমরা যে কি লেভেলের মারাটা খাবা, 27 ব্যাচ 26 ব্যাচের থেকে বড় মারা খাবা। ইয়ার চেঞ্জের আগে তোমাদের টাইম নেই, ইয়ার চেঞ্জের পরেও তোমার টাইম পাবা না, এবং তোমাদের হাতে জাস্ট 1টা বছর টাইম আছে। এপ্রিল মে মাসে যদি তোমাদের বোর্ড পরীক্ষা নেয়, 1টা বছর তোমাদের টাইম আছে বোর্ড পরীক্ষার। দেখতে দেখতে সময় চলে গেছে, এখনো যদি সিরিয়াস নাও আর কবে সিরিয়াস হবা? ঠিক আছে, এই জন্য বলতেছি যারা যারা আমার সাইকেলে ভর্তি আসো, যারা যারা আমার একাডেমিক সাইকেলে ভর্তি আসো, যারা এতদিন ক্লাস জমা রাখছো, দ্রুত ক্লাসে চলে আসো। আর যারা রেগুলার ক্লাস করতেছো, ক্লাসের স্পিডটাকে বাড়ো। আর যারা যারা একটা সাইকেলে ভর্তি হয়ে আর অন্য কোনো সাইকেলে শুরুই করো নাই, তারা প্লিজ পড়ালেখার মধ্যে ফিরে আসো। তোমাদেরকে এখন থেকে মেডিকেলের জন্য প্রস্তুতি করার জন্য আমি স্বপ্ন দেখতেছি, কিন্তু তোমাদের বোর্ডেরই প্রস্তুতি খারাপ অবস্থা হয়ে আছে। সো রেগুলার ক্লাসে আসো, রেগুলার পড়ালেখা শেষ করো, আমার সাথে করো। আমাদের যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যে অন্যান্য যে সাইকেলগুলো আছে, সেগুলোও তোমরা একটু সিরিয়াসলি নাও, সিরিয়াসলি নিয়ে পড়াশোনা করো। ঠিক আছে, তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো আমার মেসেজটা কী ছিল। থ্যাংক ইউ। তোমাদের এরকম গাইডলাইন এখন আমি রেগুলার দিব ইনশাল্লাহ। ওকে, একজন প্রশ্ন করছে এখন থেকে পড়লে কি সিলেবাস শেষ হবে? অবশ্যই হবে, 8 মাসে সিলেবাস শেষ করা যায়।